السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ সোমবার 15 জিলহজ 1447 হিজরি মোতাবেক 1 জুন 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 140। এই হজ এবং ঈদ উল আজহার পরে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের পক্ষ থেকে কবুল করেন। তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি আমার চুল বড় করছি, কোনো ভাই বলছেন, তাই আমি হেয়ার ব্যান্ড ইউজ করতে পারি কি? হেয়ার ব্যান্ড ইউজ করা অথবা এমন কিছু যেটা দিয়ে মহিলাদের মতো করে চুলকে পিছন দিকে বেঁধে রাখা হয়, এটি মহিলাদের সাথে সদৃশ্যতা। আর যদি এই সদৃশ্যতাই হয়, আর বর্তমান এটাই হচ্ছে, অধিকাংশ যারা এইভাবে চুল রাখছে বলছে এটি হচ্ছে সুন্নতি চুল, বাবরি চুল, তাদের অধিকাংশই হচ্ছে দাড়িবিহীন লোক। এই হারাম কাজ করে, যে প্রতি সপ্তাহে বরং সর্বক্ষণ এই হারামে জড়িয়ে রয়েছে, দাড়ি মুন্ডে থাকে। দাড়ি বাড়ানো ফরজ ওয়াজিব। জি, দাড়ি যেই ব্যক্তি রাখবে না সেই ব্যক্তি গুনাহগার, পাপী। এই এত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ফরজ আদর্শ কি, ফরজ সুন্নাত কি, মানে ফিকহের ভাষায় সুন্নাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসাবে সুন্নাত, আর ইসলামের ফিকহের বিধান হিসাবে সেটি ফরজ ওয়াজিব। এটিকে পরিত্যাগ করে, উপেক্ষা করে, তার কোনো পরোয়া না করে, ইসলাম মুসলিমের পরিচয় না দিয়ে আপনি এই চুল লম্বা করছেন আর মনে করছেন যে এটি সুন্নতি চুল। না, এটি হচ্ছে অভ্যাসগত বিষয় আরবদের। এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটি এবাদতগত সুন্নত নয়, সুনানুল ইবাদা নয়। চুল বড় করে বাবরি চুল রাখা, যেটি দেশীয় ভাষায় বলা হয় বাবরি চুল, এটি কোন এবাদতগত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরব, মুসলিম, অমুসলিম সেই যুগে এইভাবেই সাধারণত লম্বা চুল রাখত। আর পরম্পরা অভ্যাসগত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের যে অভ্যাস ছিল চুলের ক্ষেত্রে, চুল বড় করে রাখা, অনেকে ছোট করে রাখতেন, কিন্তু অধিকাংশরাই এইরকম চুল রাখতেন, মুসলিম কাফের সবাই। এটি নবী সাল্লাল্লাহু অভ্যাস হিসাবে যদি পছন্দ করেন, যেগুলি এবাদতগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাহ, সেগুলির বাস্তবায়ন করে, সেগুলির প্রতি আমল করে, তাহলে আশা করা যায় যে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি ফরজ ওয়াজিব আদায় করবেন না, হারাম না যায় যে ডুবে থাকবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসের উপর আমল করবেন, এটি ইসলাম পালন নয়, এটি কোনো সওয়াবের কাজ নয়। তারপরে যে বিষয়টি বলছেন যে হেয়ার ব্যান্ড ব্যবহার করতে পারবো কিনা, এটি নারীদের সাথে সাধারণত সাদৃশ্যতা যদি তেমন হয় তাহলে হারাম, লানতের কাজ জায়েজ নয়। কিন্তু যদি এটা মনে হয় যে চুলগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য, আর যে চুলটা আমি রেখেছি সেটা যদি আমি এইভাবে হেয়ার ব্যান্ড ব্যবহার করে থাকি বা সুতা, তাগা, গার্ডার ব্যবহার করে থাকি, তাতে নারীদের সদৃশ্যতা হবে না, তাহলে জায়েজ হতে পারে, হারাম বলা যাবে না, ওলামারা বলেছেন। আল্লাহু আ'লাম। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। এক ভাই জানতে চাইছে, বসত বাড়ি থেকে কবরস্থানে নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কি? না, কোনো দূরত্ব নেই। কোরআন ও সহিহ হাদিসে আলোকে জানার উপকৃত হবে, অসুবিধা নেই। এমনটা না হয় যে আগামী দিনে জমি জায়গার দাম বেড়ে গেল ভিটে মাটির, আর তারপর তখন কবরের উপর বাড়ি করে দিলেন, কবরের উপর আপনার উঠা বসা চলাফেরা শুরু হয়ে গেল, এটা হারাম, জায়েজ নয়। কবরের উপর উঠা বসা করা, পা দেওয়া, হাঁটা চলা করা সব হারাম। যে বাড়ি ঘর বানানো সব হারাম, জায়েজ নয়। জীবিত হোক মৃত হোক, যে আগে কোনো জায়গায় তার অধিকার বসে গেছে, মানে কবর তৈরি হয়ে গেছে, তাহলে তার অধিকার, আপনার আমার কোনো অধিকার নেই সেই জমির উপর। বাকি কথা হলো যে বাড়ির পাশেই যদি কবরস্থান হয়, ঘরে সেটি আছে, জায়েজ নয়। অথবা পারিবারিক কবরস্থান,
নিজের ভিটের মাটির এক সাইডে আপনি আপনার বাবা মায়ের আত্মীয় স্বজনের কবর দিচ্ছেন, আর সেখানে শিরকের আশঙ্কা নেই আগামী দিনে, কোনো পাকা কবর দিচ্ছেন না, তাহলে জায়েজ, কোনো দূরত্বের এমন কোনো শর্ত শরীয়তে নেই। 2 নম্বর প্রশ্ন বলছেন, না 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ, উটের কুজের মতো করে মেয়েদের চুল বাঁধা হাদিসের নিষেধ আছে। বাংলাদেশের একজন সালাফি শাইখ বলছে বাসার ভিতরে চুল এমন করে বাঁধতে পারবে, বাহিরে বের হওয়া যাবে না। হ্যাঁ, ঠিকই বলেছে। স্বামীর সামনে যদি সাজগোজ এভাবে করে আর চুলের বেনিকে উঁচা করে রাখে, জি, উটের কুজের মতো করে, চূড়ার মতো করে, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাইরে যখন যাবে, আপনার বোরখার ভিতর থেকে বোঝা যাচ্ছে যে চুল খোপা বাঁধা আছে আর উঁচা করা আছে, তাহলে হারাম, এটা আকৃষ্ট করবে। বোরখার ভিতরে থাকলেও জায়েজ না, আর বিনা বোরখাতে শাড়ি পরে আছে অথবা সালোয়ার কামিজ পরে আছে, একটা হালকা ওড়না আছে, আর তাতে এভাবে চুল খোপা বেঁধে আছে উঁচা করে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে, তাহলে হারাম, জায়েজ না। এটি জাহান্নামীদের লক্ষণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেরা অন্যের ওপর আকৃষ্ট হয়, ছেলেদের ওপর, আর ছেলেদেরকে আকৃষ্ট করে, নিজের আকৃষ্ট হয়, অন্যদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করে নিজেদের দিকে। এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতে প্রবেশ করবে, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, সহিহ মুসলিমের হাদিস। তো নাবালক মেয়েরা চুলের ঝুঁটি করে হেজাব ছাড়া বাহিরে বের হয়, এর বিধান কি? নাবালিকা হলে অসুবিধা নেই, নাবালিকা হলে জায়েজ, কোনো অসুবিধা নেই। নাবালিকার জন্য শরীয়তের বিধিবিধান ফরজ নয়, কিন্তু 10 বছর বয়স হয়ে গেছে, তার আগে থেকে অভ্যাস করাবেন। যেমন সালাতের অভ্যাস 7 বছরে করাবেন, তেমনি মাসিক হওয়ার আগেই 9 বছর 10 বছরের আগে থেকেই আপনি অভ্যাস করেন বাচ্চাদের ছোট মেয়েদের যদি ছোট থেকে একটু হেজাবের অভ্যাস করান, তাহলে হঠাৎ করে যখন মাসিক হলো, সাবালিকা হয়ে গেল, তখন হেজাব করাটা সহজ হবে, না হলে খুব কঠিন হবে। জি, অভ্যাস নেই যেহেতু। অনেক সময় নাবালক সাবালক বাচ্চারা অন্যায় করলে বলে থাকি, আজকে তোর কপালে দুঃখ আছে, পিটনি আছে। না, এই দুঃখ আছে আপনি কি করে জানলেন? এইসব গাইবের কথা সব বলা জায়েজ নাই। জি জি, বা দুঃখ কামনা কারোর জন্য জায়েজ নাই, বদ্ধ করলেন আপনি। পিটনি আছে, শাসন করার জন্য ধমক দিলেন, তখন মায়ায় পড়ে আর পিটাই না, আগে যা বলেছি সেটা গুনাহ হবে না কি? জি, হালকা প্রহার করে গুনাহমুক্ত হইতে হবে না, এমন কোনো বিষয় না। কাউকে ধমক দেওয়ার জন্য, চমকাবার জন্য, ভয় দেখার জন্য কিছু বললেন, শাস্তি দেবো, এই করবো সেই করবো, আর তারপর ক্ষমা করে দিলেন, আরও ভালো, ক্ষমা করে দেওয়া ভালো কাজ। জি, ক্ষমার দ্বারা মানুষকে আকৃষ্ট করা যায়, আর শাসন করে মানুষকে ভয় ভীতি দেখানো যায়, কিন্তু আকৃষ্ট করা যায় না, অন্তর জয় করা যায় না। বাচ্চারা অনেক কিছু চায়, সান্ত্বনা দিয়ে বলি পরে দেব, সেটা কি দিতেই হবে? হ্যাঁ, এমন কথা যদি বলেন তো দিতে হবে, না হলে মিথ্যা বলে গণ্য হবে, যেমন হাদিসে রয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন বাবা মারা গেছে কিছুদিন, বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া, কিছুদিন আগে, তারপরে বলছেন যে বোনদের ও ভাইদের বিয়ে দেওয়া হয়নি। ভাইদের বিয়ে দেওয়া আবশ্যক নয়, তবে বোনদের বিয়ে দিতে হবে। জি, এটি দায়িত্ব অভিভাবক হিসাবে আপনাদের। এখন যে ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, তারা নিজেদের ভাগের জমি নিতে চায় ও কিছু দিতে চায় না বাকি বোনদের ও ভাইদের বিয়ের জন্য, এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম বলে যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার মিরাস, পরিত্যক্ত ধন সম্পদের সাথে সাথে ভাগ বন্টন করতে হবে, বিলম্ব করা জায়েজ নাই। কার বিয়ে হয়েছে না হয়েছে তার ভাগটা দিয়ে দেবেন তাকে। হ্যাঁ, আর তারপরে তখন বিয়ের প্রয়োজন হবে তখন সহযোগিতা করবেন। আপনার ভাইরা রয়েছেন, যদি একাধিক ভাই থাকেন সবাই সহযোগিতা করবেন, সবার জন্য আবশ্যক মেয়ে বোনের বিয়ে দেওয়ার জন্য। আর যদি একজনই আপনি ভাই হন, বাকি বোনের রয়েছে, তা আপনার দায়িত্ব, আপনি ফরজ আদায় করেন, আল্লাহ রিজিকে বরকত দেবেন। জি, এটুই আপনার ফরজ, যেমন আপনার স্ত্রী ছেলে মেয়েকে ভরণ পোষণ দেওয়া ফরজ। জি, পাঁচ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, ইমাম মসজিদের মেহরাবের অংশে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, এটা আবশ্যক নয়। যদি মসজিদে মুসল্লির সংখ্যা বেশি থাকে
তাহলে মেহরাবে সালাত পড়াবেন। কিন্তু অনেক সময় মসজিদে মুসল্লি থাকে না, অথবা গরমের সময় এসি এয়ার কন্ডিশন নেই, ভিতরে গরম, সুতরাং বারান্দাতে সালাত আদায় করছে, জায়েজ আছে। মাসলা হয়তো এইভাবে জিজ্ঞেস করতে চাইছে। এখানে সৌদি আরব বড় মসজিদগুলোতে, জমা মসজিদগুলোতে কী হয়, সামনের দিকে সালাত হয় না, অনেক পেছন দিকে একটি জায়গা মাঝখানে মেহরাবের মতো রাখা হয়েছে, সেখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ে। সামনের দিকে অনেকটা আপনার অনেক কাতার খালি রয়েছে, কোনো অসুবিধা নেই। এইটা জরুরি নয় যে মসজিদে প্রথম কাতার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত শুরু করতে হবে, কোনো প্রয়োজন নেই। যেটাতে সুবিধা হয় সেটা করবেন। অনেক সময় গোটা মসজিদ দিকে লাইটিং করলে, ঠান্ডা করলে খরচা বেড়ে যায়। সুতরাং মসজিদের ভিতরটা পুরোটাই বন্ধ থাকলো ওক্তিয়া সালাতে, আর একটা অংশ শুধু পিছন দিকে সালাত হলো, সেটা শুধু লাইটিং করা হলো, সেটা ঠান্ডা করা হলো এসি দ্বারা, ফ্যান দ্বারা। আর জুমার দিনে বা ঈদের দিনে যখন প্রয়োজন হলো, লোক সংখ্যা বেশি, তখন গোটা মসজিদ খুলে দেওয়া হলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। তারপরে প্রশ্ন করেছেন আর একটি, বলছেন মহিলারা রমজান মাসের ভাঙতি রোজা থাকলে সওয়াল মাসে রোজা একটানা করতে পারবে কি না? ভাঙতি রোজা করে 2-1 দিন পরে নফল রোজা করতে পারবে, একটানা রাখতে পারবে। যে কাজা রোজা রয়েছে সে রোজাগুলি পুরা হলো, আর তারপর 6 সওয়াল সাথে শুরু করে দিল। মাঝখানে গ্যাপ দিতে হবে এমন কোনো প্রয়োজন নেই। যদি কেউ ধারণা মনে করে যে না মাঝখানে গ্যাপ দিতে হবে, তাহলে এটি বেদাতি ধারণা হবে, ভুল ধারণা, কোনো প্রয়োজন নেই। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। জুমার ফরজ নামাজের পর মসজিদে যে 4 রাকাত নামাজ আদায় করব, তা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত করে আদায় করব? 2 করে আদায় করবেন, এটা বেশি উত্তম। 4 কেউ পড়লে জায়েজ। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। রাত দিনের সুন্নত নফল সালাত হচ্ছে 2 করে, জি, এটি বেশি উত্তম। আর কোন আমল বা দোয়া চাকরির ইন্টারভিউ সহজ করে, কোন আমল বা দোয়া চাকরির ইন্টারভিউ সহজ করে দেয়? আপনি নিজের ভাষায় দোয়া করবেন, কারণ আরবিতে আপনাকে দোয়া শিখিয়ে দেবো, কোরআনের অর্থ বুঝবেন না, এমনি পড়তে থাকবেন, ওতে আপনার মন থেকে দোয়া হবে না, অন্তর আপনার নরম হবে না, মনের একাগ্রতা আসবে না, মনোযোগী হয়ে দোয়া করবেন, অন্তর গাফেল থাকবে, মুখে বারবার পড়তে থাকবেন, মানে 100বার দোয়াটা করলে মনে হয় কবুল হয়ে যাবে। ধরুন আপনাকে শিখিয়ে দেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, সূরা কাহফের দোয়া, হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দান করো, অশেষ রহমত দান করো। যেহেতু নাকিরা অনির্দিষ্ট, অনির্ধারিত, অশেষ রহমত দান করো। রহমতের একটি হচ্ছে আপনার মনের কামনা বাসনা পূরণ হওয়া, আপনার ইন্টারভিউ হোক, পরীক্ষা হোক, আপনার যে কোনো লেখাপড়া হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, সব। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য সঠিকটা যেটা আমাদের উপকারী সেটা সহজ করে দাও। তা আপনার ইন্টারভিউ হচ্ছে আপনার উপকারী, যেটা ভাবছেন আল্লাহ সহজ করে দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার অন্তরকে খুলে দাও যাতে সহি শুদ্ধ উত্তর দিতে পারি। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটি কি, আমার ইন্টারভিউকে সহজ করে দাও। আমরি মানে কাজ, আমার কাজকে সহজ করে দাও। তাহলে এই দোয়াগুলির সম্পর্ক আছে এইরকম বিষয়গুলির সাথে, কিন্তু এটাই পড়তে হবে, অথচ অর্থ বুঝছেন না, আপনি লাভ নেই। আমার পড়লে লাভ আছে, যেসব ভাই বোনেরা বুঝছেন, অর্থ বুঝা পড়ছে, তার জন্য লাভ আছে। কিন্তু বিনা বুঝাতে আরবি দোয়া পড়ার চাইতে নিজের ভাষায় দোয়া করবেন আপনি, এটি আপনার জন্য উপকারী হবে এবং কবুল হয় সহযোগী হবে। জি, বারাকাল্লাহ ফিক। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ। আমি মেডিসিনের ডাক্তার, আমি রোগীর 70% আমার রোগীর 70% মহিলা আর 30% পুরুষ রোগী। ভাই কিন্তু ডাক্তার, একজন পুরুষ মানুষই জিজ্ঞেস করেছেন। মেয়েলি রোগ না, তবে মেডিসিনের নানা রোগের চিকিৎসা আমি দিয়ে থাকি। বাংলাদেশের পরিবেশ অনুযায়ী আপনারাও অবগত যে মেডিসিন বা অন্য রোগের জন্য খুব বেশি মহিলা ডাক্তার পাওয়া যায় না। আমি নির্জনতা পরিবেশ যাতে না হয় সে ব্যবস্থা করেছি এবং রোগীর প্রেশার মাপা, শরীরে হাত দেওয়া কোনো প্রয়োজন এসব আমি করি না। আমার মহিলা সহকারী আছে, সম্পূর্ণ নির্জনতা মুক্ত পরিবেশ। আমি শুধু রোগীর অভিযোগগুলি শুনি, কোনো সমস্যা আছে কি না। অনেক মহিলা পর্দা সহ আসে, আবার অনেকে পর্দা ছাড়া আসে।
এমতো অবস্থায় আমার মেডিসিনের মহিলা রোগী দেখা কি জায়েজ হবে? আপনার কাছে রোগী এসছে, আপনি দেখে দেবেন। যখন জরুরি নয় তার কোনো কিছু স্পর্শ করা অথবা উন্মুক্ত করে দেখা, তাহলে করবেন না। যদি জরুরি হয়, নিরুপায়, যে দেখতেই হবে অথবা স্পর্শ করতে হবে, তাহলে করবেন, আর না হলে করবেন না। আর যারা রোগী আসছেন তাদেরকে পরামর্শ দেব, যেসব বোনেরা চিকিৎসার জন্য যাচ্ছেন তাদের জন্য ফরজ ওয়াজিব, যদি মহিলা বিকল্প চিকিৎসক থাকে, ডাক্তার থাকে, তাহলে পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাওয়া জায়েজ না। এই মাসলা তাদের জন্য বলব। কিন্তু আপনার কাছে যখন রোগী চলে এসেছে, বলেন যে না না না, যাও, আমি মহিলাদের চিকিৎসা করি না, এটা করার কোনো প্রয়োজন নেই। চলে এসেছে, আপনি চিকিৎসা করে দেন। কিন্তু ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, অন্তরের ভয় ভীতি থাকবে। অকুল্লিল ইয়াকুযু বিন আবসারিহিম, দৃষ্টি অবনত থাকবে। জি, যদি স্পর্শ করতে আপনি তাকাবেন না। জি, যদি এমন কিছু করতে হয়, কিন্তু তাকাবেন না সেদিকে। জি, জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, অন্যদিকে তাকে কথা বলবেন। জি, আমরা অনেক সময় অন্যদিকে তাকে কথা বলি, কাজের ব্যস্ততায় নিজের কাজের দিকেও দেখছি আর কথা বলছি, শুনছি, আর অবশ্য করছি অনেক সময়। যদি এটা বিনা কারণে করা ঠিক না, এটা অহংকার পরিচয় দেয়। কিন্তু একজন মহিলার দিকে তাকানো, চেহারা খোলা আছে, ঢাকা বা বোরখা পরে থাকলেও তার দিকে তাকানোর চাইতে আপনি অন্যদিকে তাকাবেন, এটি অহংকার নয়, বরং এটি আপনার তাকওয়া, আল্লাহ ভীতি। সুতরাং আপনার এই পেশা জায়েজ, যেখানে কোনো নির্জনতা নেই, না জায়েজ কিছু নেই, আর আপনার মহিলা সহকারী রয়েছে, আর তার নির্জনতা মুক্ত পরিবেশ রয়েছে, জায়েজ। আল্লাহু আ'লাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। আমি যখন জামাতে সালাত আদায় করি, তখন প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে এবং শেষ বৈঠকে আত্তাহিয়াত দোয়া মাসুরা পড়ার পর ইমামকে অনুসরণ করার কারণে আমার হাতে অতিরিক্ত সময় থাকে, ওই সময়গুলিতে আমি চুপ থাকি না? চুপ থাকবেন না, চুপ থাকবেন না। সালাতের ইবাদতে কোনো জায়গায় নীরবতা নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতের ভেতরে কোনো জায়গায় নীরবতা নেই, চুপ থাকার কোনো অবকাশ নেই, আপনি পড়বেন। হয় তেলাওয়াত, যেমন কিয়াম যখন তখন তেলাওয়াত, যতক্ষণ উচ্চস্বরে তেলাওয়াত হচ্ছে শুনছেন আপনি, উচ্চস্বরে তেলাওয়াত হয় না, আপনি পড়ছেন। এই জন্য আমরা জোহরে, আসরে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে থাকি, আমরা আমল করি, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি জোহর আসর শুধু সূরা ফাতিহা পড়ে নিলাম, আর তারপরে সব বেহিসমা রবে হালাত হাদিস হলো সেই ধরনের পড়ছে, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, মোটেই উচিত না আমার জন্য। আমি তেলাওয়াত করতে থাকবো আমার, কারণ আমার তেলাওয়াত ইমামের তেলাওয়াতের সাথে সাংঘর্ষিক না। কিন্তু যখন তেলাওয়াত জোরে হচ্ছে, উচ্চস্বরে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তখন আমার জন্য শোনা ওয়াজিব, একমাত্র সূরা ফাতিহা ছাড়া। সুতরাং তখন শুনবো, আর অতিরিক্ত পড়বো না। এইরকমই দোয়ার ক্ষেত্রে আত্তাহিয়াত পড়া হয়ে গেছে, দুরূদ পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা প্রচলিত 2-1টা যা মুখস্থ আছে পড়া হয়ে গেছে, আর কিছু পড়বেন না, চুপচাপ বসে থাকবেন না, মোটেই না, পড়তে থাকুন, পড়তে থাকুন। আমরা তাই করি, যত দোয়া আছে, তওবা আছে, ইস্তেগফার আছে, পড়তে থাকেন আপনি। রুকু সেজদাতে লম্বা সেজদা করছে, 3 বার পড়ে নিয়ে বসে থাকবেন না, 10 বার 20 বার 50 বার পড়তে থাকেন আপনি, পড়তে থাকেন। এখানে কিয়ামুল লাইল রমজানে করেন না? জি, তাহলে জি, এক কথায় সালাতে নীরবতা নেই। বলছেন যে সালাতের মধ্যে এইরকম সময়গুলিতে আমার করণীয় কি? যেমনটা বললাম, পড়তে থাকবেন আপনি, যেখানে তসবির জায়গায় তসবি করতে থাকবেন, যেমন রুকুতে তসবির জায়গায় রুকুতে আপনার দোয়া জিকির আজকার চলবেন, নিজের জন্য দোয়া নয়, জিকির মানে তসবির জিকির করবেন আপনি, বিভিন্ন তসবিগুলি পাঠ করবেন না, শুধু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে এমন কথা নেই। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। পশ্চিমবঙ্গ কুচবিহার থেকে বলছি, অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, এটি হারাম, জায়েজ নয়। যেটা দেশে বেআইনি, হ্যাঁ বেআইনি, আর বেআইনি কাজ হারাম, জায়েজ নয়। মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, আইন মেনে চলতে হবে, এবং লাইসেন্স নেই মানে আপনার অনুমতি নেই চালাবার, সুতরাং লাইসেন্স হোল্ডার হবেন, তারপর গাড়ি চালাবেন আপনি। একমাত্র কোনো জায়গায় ফাঁকা মাঠে ট্রেনিং করছেন, সেটা ভিন্ন বিষয়, এখানে কোনো রিস্ক নেই, ঝুঁকি নেই, আর আপনি চালাতে পারছেন, অথবা আপনার পাশে প্রশিক্ষক বসে আছে, সেটা ভিন্ন বিষয়। বলছেন যে এমতো অবস্থায় সে অ্যাক্সিডেন্ট করে যদি কাউকে মেরে ফেলে, তাহলে সে খুনি হবে? জি, জায়েজ নয়, হারাম কাজ করবে, সে কাবিরা গুনাহ করবে। বা নিজে মারা যায়, নিজে যদি মারা যায় আত্মহত্যাকারী হবে। জি,
সেই ক্ষেত্রে শরীয়তে সেই ব্যক্তির অবস্থান কি আত্মহত্যাকারী নাকি কাউকে মেরে ফেলার পাপ হবে? জি হ্যাঁ, যদি কাউকে মেরে ফেলে তাহলে সে খুনি হবে, কাতিল হত্যাকারী হবে। আর যদি সে মারা যায় অ্যাক্সিডেন্ট করে অথচ গাড়ি চালাবার যোগ্যতা নেই তার, তাহলে সে আত্মহত্যাকারী। বিশেষ করে তার যোগ্যতা যদি না থাকে, ধরেন লাইসেন্স নেই কিন্তু পাকা ড্রাইভার, নতুন চালাচ্ছিল, তাহলে তো তার যোগ্যতা আছে, তাহলে তখন আত্মহত্যাকারী বলা যাবে না অথবা খুনি বলা যাবে না। কিন্তু সে গুনাহগার সরকারি আইন অমান্য করার জন্য, কিন্তু অযোগ্য, হাত পাকা হয়নি, পাকা ড্রাইভারও না আর লাইসেন্সও নেই, আর গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, তাহলে আত্মহত্যা জি যাইজ না, হারাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সতন, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বিশ্বাস করলে কি ব্যক্তি কাফের হয়ে যায় যদি তাকে এটা জানানো হয় যে এটা কুফরি কথা, বড় কুফর, আর তারপরে সেটা অমান্য করে, অন্ধত্বের পরিচয় দেয়, গোঁড়ামি করে, তাহলে সে কাফের, হুজ্জত কায়েম হয়ে গেছে। কিন্তু তার যদি জানা না থাকে তো বলতে হবে তার কাজটি কুফর, তার কাজটি হচ্ছে কুফর, সে কাফের কিনা আমাদের জানা নেই, আমাদের জানা নেই যতক্ষণ তার হুজ্জত কায়েম না করেছি, তার জন্য সুস্পষ্ট বিষয়টি না করেছি, তার জন্য জানার সুযোগ আছে কিনা। সে সরাসরি জানার সুযোগ হোক অথবা সোশ্যাল মিডিয়া ইউটিউবে সহি আকীদার কথা আসছে কিন্তু সে উপেক্ষা করছে, কোনো মূল্য দেয় না আমাদের কথা, কোরআন সুন্নাহ সালাফি আলেমদের কথার কোনো মূল্য নেই, এক পয়সা মূল্য নেই, তাহলে হুজ্জত কায়েম হয়ে গেছে, শুনছে কিন্তু মানে না, তাহলে সেই ব্যক্তি তখন কাফের হয়ে যাবে। নাকি এটা কুফরন দোনা কুফরন দোনা কুফর মানে ফাসেকি, ছোট কুফরি না, ছোট কুফরি না, বড় কুফরি, বড় কুফরি। তবে বড় কুফরি করলে তাকে কাফের বলার জন্য শর্ত হচ্ছে যে তার অজ্ঞতা দূর করে দিবেন, তাকে জানিয়ে দেবেন, জেহালত যেন না থাকে এবং তার ইলম থাকে, জানার পরে যদি না মানে। কেউ যদি আকীদা সম্পর্কে ধারণা না থাকার কারণে এই বিশ্বাস পোষণ করে তাহলে তার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আকীদা বিষয়ে যদি তার ধারণা না থাকে তাহলে সে ধারণা নেওয়ার সুযোগ পেয়েছে কিনা, যদি সুযোগ পেয়ে থাকে, বনে জঙ্গলে সে ছিল না, ইন্টারনেট জগৎ থেকে দূরে ছিল না, আলেম ওলামা সালাফি আলেম ওলামাদের কাছে আশেপাশে থেকেছে, তাদের কাছে জানার সুযোগ হয়েছে, তারপরেও জানেনি, মানেনি, তাহলে সে কাফের। আর যদি এসব সুযোগ না পেয়ে আফ্রিকার জঙ্গলে কোথাও ছিল যেখানে ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না, তা বন্য মানুষ ছিল, অশুভ ছিল, কোন খবর নেই দুনিয়ার খবর যে নবী রসুল এসেছেন, সেটা ভিন্ন বিষয়। অমাকুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা, অতক্ষণ আমি আযাব দেব না, আল্লাহ বলছে যতক্ষণ রাসূল না পাঠিয়েছে, অত রাসূলের নাই আলেম ওলামা দায়ী না গিয়েছে, দায়ীর কথা তার কাছে না পৌঁছেছে। এখানে আজকের প্রশ্ন তো শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন আর পাপাচার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।